শিল্পী কিচেন ব্লগ লাইক করে সাবস্ক্রাইব করুন। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লতি কড়াইতে পাতুরি বানাবো হচ্ছে, আর চিংড়ি ভাপা হয়েছে, আর খাটকুল পাতা বাটা আর কলমি শাক ভাজা বানিয়েছি। তাই এখন ওগুলো হয়ে গেছে, আর এই লতিটা এখন ছুলে নেব আমি। দেখুন কীভাবে ছোলে কচি লতিগুলো এইভাবে। কালকের আমার বর নিয়ে এসছে এই লতিগুলো, আর চিংড়ি মাছ নিয়ে এসছে। তা চিংড়ি মাছের ভাপা একটু করলাম, আর আমি বলি একটু তাহলে লতি করি। এরকম করে কেটে নেবো ভালো করে পরিষ্কার করে। বটিদাটা রোজ আম কাটতে কাটতে বটিদাটা এমনি কালো ছিল, বটিদাটা আরও কালো হয়ে গেছে। আম কাটলে কিন্তু বটিদা কালো হয়ে যায়। তাই যে দেখুন একটা লতি কাটা হয়ে গেছে। কাটছি লতিগুলো, এখনও অনেক কাজ আছে। দেখুন কাটা হয়ে গেছে, আর একটুখানি রেখে দিচ্ছি, আবার অন্যদিন খাবো। এরকম করে মুড়িয়ে রেখে দেবো। আর এটা কাটা হয়ে গেল। প্রথমে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে ওই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছের মাথা, এটাও মাথা, আর অল্প একটু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। এবার সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল পরিমাণ মতো। এবার একটু মেখে নেব। আপনারা যদি পেঁয়াজ খান, পেঁয়াজ আপনারা দেবেন, আমি দিচ্ছি না। এইভাবে বেশি টেস্ট হয়। আমি পেঁয়াজ দিয়ে খেয়েছি তো, কিন্তু আমার এইভাবে বেশি টেস্ট লাগে। ওর জন্য আজকের আমি পেঁয়াজ দিলাম না। আপনাদের যদি ভালো লাগে পেঁয়াজ আপনারা দিয়ে দেবেন। একটু বাটি জল ধোয়া সব দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা জ্বালবো, গ্যাসটা জ্বালছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু উপর থেকে সর্ষের তেল। এবার চাপা দিয়ে দিচ্ছি। এটাই ভালো, চাপা দিলে ভালো হয়। হয়ে এসছে, তুলে দেবো। দেখুন হয়ে গেছে।